40 লক্ষ টাকা পেয়ে যাবেন, নামটি শুধু 100 বার পড়ুন। মনের আশা পূরণ হবে, 30 সেকেন্ডে ঋণ পরিশোধ হবে। আপনি শুধু এই আমলটি করে দেখুন, আপনি এত ধনী হয়ে যাবেন, আপনার আশেপাশ থেকে এত সুখবর আসা শুরু করবে যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি আগে কখনো ভাবেনওনি যে আপনি এত ধনী হয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে এই আমলটি 100 বার করতে হবে, এই নামটি আপনাকে 100 বার জপতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু দান করবে, এত ধন সম্পদ, এত সহায় সম্পত্তি দান করবে যা আপনি হয়রান হয়ে যাবেন। আপনি যেটা কখনো কল্পনাও করেননি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেই এমন কোনো জিনিস নেই। আপনি রিজিকের সমস্যায় ভুগছেন, আল্লাহ তাআলার কাছে আপনি রিজিকের সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবে। আপনি অভাবের মধ্যে আছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া চেয়ে আল্লাহ তাআলার কাছে আপনার অভাব থেকে পানাহ চাওয়ার জন্য দোয়া করুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল অভাব, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভাব দূর করে দিয়েছেন এবং আপনাকে সমাজের মধ্যে অনেক সচ্ছলতা দান করেছে। আপনি যদি শুধুমাত্র নিয়ম করে, আমি এখন যে নামটির কথা আপনাকে বলবো, এই নামটি যদি আপনি নিয়ম করে 100 বার পাঠ করতে পারেন, আপনাকে দৈনিক এই নামটি এবং এই নামের আমলটি চালিয়ে যেতে হবে। আপনি যদি দৈনিক নিয়ম করে এই নামটির আমল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা 1 সেকেন্ডে পূরণ করে দিবে এবং 30 সেকেন্ডে আপনার যত ঋণ আছে সব ঋণ পরিশোধ হয়ে যাবে। তো চলুন মূল আলোচনায় ফিরা যাক। প্রিয় দর্শক, আমি যে নামটির কথা বলবো সেই নামটির আমল করার আগে নামাজ পড়ার পরে আপনাকে কিছু আমল করতে হবে। এই আমলগুলো সম্পর্কে চলুন এখন জেনে নেওয়া যাক। নামাজ পড়ে আপনি যেই আমলটি করবেন, এখন আমি যেই আমলটার কথা বলবো, এই আমলটা করে তারপর আপনাকে সেই নামটির আমল করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, ছোট এবং ফজিলতপূর্ণ একটি আমল হচ্ছে 3 তাসবিহ। প্রতিদিন এই আমলটি করা যায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। প্রতি নামাজের পর 3 তাসবিহ পড়ার প্রতি হাদিসে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও ঘুমানোর আগে এই আমলের কথা বর্ণিত হাদিসে রয়েছে। এই আমলের আরেকটি ফজিলতের দিক হলো এর মাধ্যমে আমলের পাল্লা ভারী হয়। প্রিয় দর্শক, 3 তাসবিহর আমলের ফজিলত অনেক বেশি। এই 3 তাসবিহ পাঠ করার ফলে আল্লাহ তাআলা আপনার আমলের পাল্লা ভারী করে দিবেন। আসুন জেনে নেওয়া যাক 3 তাসবিহ কি। 3 তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা যারা জানেননি 3 তাসবিহ কি, বা যারা আগে জানতেন না যে 3 তাসবিহ কাকে বলে, তারা অবশ্যই জেনে নেন। 3 তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার। 3 তাসবিহ পড়ার নিয়ম চলুন এখন জেনে নেওয়া যাক। এক্ষেত্রে হাদিসে 5টি পদ্ধতি বর্ণনা হয়েছে। 3 তাসবিহ পাঠ করার 5টি পদ্ধতি রয়েছে। চলুন আমরা একটি একটি করে সবগুলো পদ্ধতি জেনে নিই। সুবিধামতো যে কোনো পদ্ধতিতে আপনি চাইলে আমলগুলো করতে পারবেন। 1 নম্বর পয়েন্টটি হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, ও লা হাওলা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহাল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো আপনি একবার করে মোট 100 বার পাঠ করবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহাল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে ব্যক্তির গুনাহগুলো যদি সাগরের ফেনা রাশির মতো অসংখ্য হয়, তারপরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। 2 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার করে মোট 99 বারও পাঠ করা যায়। প্রত্যেক সালাতের পর এই আমল করার দ্বারা জিহাদের সমান সওয়াব লাভ করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দরিদ্র লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত নিয়ে আমাদের থেকে এগিয়ে গেলেন। তারা আমাদের মতো সালাত আদায় করছেন, আমাদের মতো সিয়াম পালন করছেন এবং তারা তাদের অর্থ সম্পদের মাধ্যমে হজ, উমরা, জিহাদ ও সদকা করার মর্যাদাও লাভ করছেন। এক সাহাবী নবীজিকে এরকমটি বললে নবীজি তখন একথা শুনে বললেন, আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছাতে পারবে। কেউ তোমাদের সম পর্যায়ে উপনীত হতে পারবে না, আর লোকেদের মধ্যে তোমরাই হবে উত্তম আমলকারী।
তবে যে ব্যক্তি এ ধরনের আমল করবে তার কথা ভিন্ন। এ কথা বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সাহাবীর উদ্দেশ্যে বললেন, তোমরা প্রত্যেক সালাতের পর 33 বার করে তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ ও তাকবীর আল্লাহু আকবার পাঠ করবে। এগুলো যদি তোমরা পাঠ করতে পারো নিয়মিত, তাহলে তোমরা ওই সমস্ত ব্যক্তিদের থেকে উপরে চলে যেতে পারবে এবং ওই সমস্ত ধনী ব্যক্তিদের সমপরিমাণ তোমরা হয়ে যাবে। তোমাদেরকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করবে যে তোমরা সমাজে যে বড়লোক লোকগুলো রয়েছে তাদের সমপরিমাণ ধন সম্পত্তি তোমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলে 100 পূর্ণ করবে। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট 30 বার পাঠ করবে। এটি আমলনামায় অনেক ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিম দুটি অভ্যাস আয়ত্ত করতে পারলে জান্নাতে প্রবেশ করবে। সেই দুটি অভ্যাস আয়ত্ত করাও সহজ, কিন্তু এ দুটি অনুসরণকারীর সংখ্যা কম। তার একটি হলো প্রতি ওয়াক্তে সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার এবং 10 বার আলহামদুলিল্লাহ বলা। তা মুখে পড়লে 5 ওয়াক্ত সালাতের 150 এর আমলনামায় হয় 1500। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উপরোক্ত 5 পদ্ধতিতে যে কোনো একটির উপর আমল করা যাবে। সালাতের পর ঘুমের আগে 3 তাসবিহ পাঠ করার কথা হাদিসে এসেছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সেবক চেয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু সম্পর্কে জানাবো না যা তোমাদের জন্য একজন সেবকের চেয়ে উত্তম হবে? তখন তিনি বললেন, তোমরা যখন বিছানায় যাও তখন 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করো। এটা তোমাদের জন্য একজন সেবকের চেয়ে উত্তম হবে। বুখারী হাদিস 6318। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে সুবহানাল্লাহ 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার, মোট 100 বার পাঠ করবে। কোনো ব্যক্তি যদি এই আমলগুলো 100 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সব ঋণ পরিশোধ করে দিবে, তার মনের সকল আশা পূরণ করে দিবে। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার উপর সন্তুষ্ট হয়, বান্দার উপর খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, তাহলে সেই বান্দার দুনিয়াতে আর কিছুর দরকার নেই। সেই বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবে। তাই বেশি বেশি ইবাদত করতে হবে। বেশি বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাইলে বেশি বেশি ইবাদত করতেই হবে। বেশি বেশি ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু দান করবে যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও থেকে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি দোয়া করে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ঋণ পরিশোধ করে দিবে, আপনার মনের সকল আশা পূরণ করে দিবে। তাই বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।